আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমার সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে। তো ভিডিও শুরুর আগে আমি তোমাদের একটা কথা ক্লিয়ার করে বলে দেই, যাদের যাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে গেছে তারা ভিডিওটা দেখতেছো, তোমরা ভিডিওটা দেখার পর বলতে পারো যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এখান থেকে কতটুকু কমন আসছে। আর যাদের এখনো পরীক্ষা হয় নাই তারা কোশ্চেনটা দেখতে পারো, তাদের কোশ্চেন দেখে আইডিয়া হতে পারে। আর যাদের যাদের কোশ্চেনটার সাথে তোমাদের পরীক্ষা দেওয়া কোশ্চেনের মিল আছে তারা অবশ্যই কমেন্টে তুমি জানাই যেও, ঠিক আছে। তারপর দেখো আমরা আসি যে দেখো এখানে ১ নাম্বারে হচ্ছে গিয়ে যেকোনো বিষয়ে একটি অনুচ্ছেদ দেখো, ঠিক আছে। আর কি কি অনুচ্ছেদ দেখো, পরিবেশ দূষণ আর হচ্ছে কম্পিউটার, মানে তোমার এই ২টা থেকে যেকোনো একটার উত্তর দেওয়া লাগবে। আর ২ নাম্বার হচ্ছে কি দেখো, ২ নাম্বার যেটা আছে এটা দেখা যাচ্ছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটা চিঠি আছে আর একটা দরখাস্ত আছে। তো সবাই দরখাস্ত পড়বা। আমি জানি দরখাস্ত তোমাদের কাছে সহজ লাগে, তোমরা সবাই দরখাস্ত দিয়ে অভ্যস্ত। চিঠি দিকে তুমি দরখাস্ত দিলে বেশি ধরনের সুবিধা পাইবা। আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যেন তারা একটি দরখাস্ত দেয়, মানে চিঠি খুব কমই দেওয়া পড়ে, কারণ চিঠি বড় হয়, দরখাস্ত অনেক সহজ হয়, ঠিক আছে। দরখাস্ত আমরা স্কুলে লিখা, স্কুল থেকে শুরু করে যেকোনো জায়গায় আমরা দরখাস্ত লিখা অভ্যস্ত, এই জন্য দরখাস্ত আমাদের জন্য খুবই ইজি লিখা। তারপর ৩ নাম্বার হচ্ছে সারাংশ। দেখো সারাংশ কি, আর সারাংশ আর সারমর্ম, সারাংশ আর সারমর্ম থেকে তোমাদের যে কোনো একটা অ্যান্সার করা লাগবে। তো আমি ছোটবেলা সবসময় সারাংশ দিতাম। তো তোমরা কি সারাংশ দাও না সারমর্ম দাও? তুমি চাইলে আমাকে কমেন্টে জানা যেতে পারো যে তোমার সারাংশ ফেভারিট নাকি সারমর্ম ফেভারিট, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ৪ নাম্বারে আসে ভাব সম্প্রসারণ। দেখো এখানে ভাব সম্প্রসারণ ২ টা আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তের দন। নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন, এটা হচ্ছে একটা ভাব সম্প্রসারণ। দেন খ নাম্বার হচ্ছে দেখো কি লেখা, আপনি আচরিত ধর্ম শিক্ষা উপরে, মানে এই ২টা থেকে তোমাদের যে কোনো একটা অ্যান্সার করা লাগবে। আর ৫ নাম্বার হচ্ছে কি জানো, ৫ নাম্বার হচ্ছে তোমাদের একটি অনুচ্ছেদ যেটা অনুধাবন। আচ্ছা, তো এখানে দেখো এটা তুমি যেকোনো ২টা থেকে যেকোনো একটা বাংলায় তুমি এটা অনুবাদ করবা। আর ৬ নাম্বার হচ্ছে অধ্যাবসায় মাদকাসক্তির প্রতীকে রোকেয়া সাখাওয়াত হোসেন, এই ৩টা রচনা আছে, এই ৩টা রচনা থেকে যেকোনো একটা দেয়া লাগবে। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের সিলেবাস দেখা যার যার এরকম সিলেবাসে এগুলা দেয়া আছে, তোমরা তো এগুলা ভালোভাবে পড়তে পারো, তোমাদের এক্সামে হইতে পারে হুবহু কমন পড়তে পারে, আবার নাও পড়তে পারে। আর যারা যারা এক্সামটা দিয়া দিছো তাদের তো আর কিছু বলার নাই, তোমরা কোশ্চেনটা দেখা বলতে পারো যে তোমাদের এখান থেকে কি কি মিল ছিল, ঠিক আছে। এগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানা যাবে শিক্ষার্থীরা। আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।